যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে মুক্তিযুদ্ধে তৎকালীন মেজর জিয়া অত্যন্ত সাহসের সাথে স্বাধীনতা ঘোষণা করে দেশের ছাত্র জনতাকে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অত্যন্ত ধৈর্য ধারণ করেছেন। মুক্তিযুদ্ধের পরে তাকে যে সম্মান দেওয়ার কথা এই দেশে, সেই সম্মান তাকে দেওয়া হয়নি। কিন্তু তৎকালীন যে সরকার, তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে তাদের মধ্যে বিদ্রোহ, কাউন্টার বিদ্রোহের কারণে সেই সরকারের পতন ঘটেছিল। সেই সরকার দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্র হত্যাকারী বাকশাল প্রতিষ্ঠা করেছে এবং দেশের অর্থনীতি, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে এখানে লুটপাট করেছে, যার ফলে ৭৪-এ বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ একটা অচল অবস্থায় পড়ে গিয়েছিল এবং ৭৫-এর নভেম্বর মাসে বাংলাদেশে কিন্তু একটা অস্থিতিশীল সৃষ্টি হয়েছিল। তখনও এদেশের মানুষ সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন গ্রেপ্তার ছিলেন সেনাবাহিনীর প্রধান হিসাবে। তাকে সেই গ্রেপ্তারকৃত অবস্থা থেকে মুক্ত করে এনে তাকে ক্ষমতায় বসিয়েছিল। কাকে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে মানুষের কি পরিমাণ আস্থা, বিশ্বাস থাকলে সেই দুর্দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে তাকে দেশের ক্ষমতায় বসান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় বসে তিনি ১৯ দফা কর্মসূচির মাধ্যমে অনেকগুলো সংস্কার কাজ তিনি শুরু করেন, যে সংস্কারগুলো বাংলাদেশের জন্য, বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য অতি প্রয়োজন ছিল। যেমন আমাদের জাতিসত্তা, সে সময় একটা জাতিসত্তার পরিচয় দেওয়া হতো বাঙালি জাতীয়তাবাদ, এটা ভাষার ভিত্তিতে। অথচ আমাদের আশেপাশে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এমন অনেক জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ আছে, কিন্তু সেই ভাষার ভিত্তিতে আমাদের জাতিসত্তার পরিচয় ছিল অসম্পূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সুদূর প্রসারী একজন দেশপ্রেমিক বাংলাদেশের একজন রাজনীতিক চিন্তা করতে পারেন, যিনি আমাদেরকে পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ। এটা কিন্তু যারা বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে, তারাও কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদকে পরিবর্তন করতে পারে না। শহীদ জিয়াউর রহমানের পক্ষে এটা সম্ভব হয়েছে। তখন সংবিধানে কতগুলো এমন সব ত্রুটি ছিল যেটা দিয়ে বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ পরিচালনা সম্ভব ছিল। যেমন অর্থনীতি সম্বন্ধে, সমাজতান্ত্রিক অর্থনীতি, তারাই সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মুক্তবাজার অর্থনীতির পথকে তিনি সাহসের সাথে তিনি শুরু করে দিয়ে গেছিলেন, যে মুক্তবাজার অর্থনীতি আজ পর্যন্ত বাংলাদেশে মানুষ এটাকে ধারণ করে আজকে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।